আল্লাহর 30 পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ থেকে একটু আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দারা, আর আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নির্দেশ দিয়েছেন, তোমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। গাছ পূজা, বাঁশ পূজা, নদী পূজা এগুলা করা যাবে না। একাধিক খোদা মানা যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে, রিয়াজত করার পরে, আমি আল্লাহকে মানার পরে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আল্লাহ সেই কাজটা কি? আল্লাহ বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা। কি করবা? সৎ ব্যবহার করবা। উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলানগুজুন আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদত পরে, রিয়াজতের পরে, সম্মানের পরে তোমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হলো মাতা পিতার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। মা বাবার বাত নদিয়ে রাখ, মা বাবার হর নদিয়ে রাখ, মা বাবার ওষুধ নদিয়ে রাখ, মা বাবার সেবা নগরে রে। তুই মসজিদের খেদমত করো, হামেজ তুনো, মক্কায় মুআজ্জামাত যায়রে 100 বার হজ করো, তোমারও হজ কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ বলেন, যেই সন্তানের উপর, মাতা পিতার উপর, যেই মাতা পিতা সন্তানের উপর সন্তুষ্ট, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির উপর আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর মা এবং পিতা অসন্তুষ্ট, মাতা পিতা বেরাজি, রাজি নাই, সন্তুষ্টি নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ রাজি নাই। আমাদের দেশের মধ্যে এখন তো আমরা মা বাবার খেদমত তেমন করতে চাই না, ঠিক কিনা? মাতা পিতার কথা আমরা শুনি না। এমন অনেক যুবক আছে না নাই, অনেক মুরব্বী আছে না নাই, মসজিদের খেদমত করুক, মাদ্রাসার খেদমত করুক, সেটা আলেম হোক, ফাজল হোক, কারি হোক, হাফেজ হোক, যে ব্যক্তির কাছে মাতা পিতার খেদমত থাকবে না, মাতা পিতার প্রতি মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির যাকাত আল্লাহর দরবারে কখনো মকবুল হবে না। মা বাপ এগুলা কেমন মা বাপ? আহা, যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, অনেক কষ্ট করেছেন, বাবার চাইতে মায়ের ভূমিকা বেশি, ঠিক কিনা? বাবার চাইতে মায়ের ভূমিকা বেশি। কেন? সেই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যেটা মেশকাতের হাসিয়ার মধ্যে রয়েছেন, আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত, তোমাদের প্রত্যেকের মায়ের কদমের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার সম্মান করতে হজন আছে সগুই ওর রীতি সম্মান ঘরের ফলে ওর হর তুলি ফেলা, সালাম করিবার সময় হজে বিন্দি তুলি ফেলার, আর মার খবর নলর। বউর সগু হত আনন্দ ফুর্তি করে হাবার, হত মহব্বত করে, হত ভালোবাসেন, মার খবর নাই। এরকম বহুত ফু আছে না নাই? নাউজুবিল্লাহ হন না। আশা করি এখানে নাই। এখানে মানুষ অনেক ভালো, শান্ত, ভদ্র, জেন্টলম্যান, আশেক, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু বউওয়ালা হদুকুন, বউওয়ালা সুনামি আছে না নাই? জিবে বউনের পরে মা কি জিনিস নসিনে, বাপ কি জিনিস নসিনে, এরকম বহুত যুবক বহুত আছে না নাই? উম্মত, যেমন হলি তুই দুনিয়া নদেখা, যে মা তোয়ারে ফেড়ো লেখি দে, এন ভাবে সময় সময় এন ভাবে লাতি মেজু দে, লাতি মারানোর ওয়ারে ওয়ারে মার ফেড়ো তুন মার লজ্জাস্থান দি অটোমেটিকলি ফসরা ভাগি গুই। নাউজুবিল্লাহ। এমন সময় গিয়েছেন, বাবাও গুম, ভাইবারা সবাই গুম, কিন্তু একজন গুম নাই, একজনের গুম নাই। ওনার নাম কি? মা। ওনার নাম কি?
মা। সেজন্য শায়ের কি বলেন, চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার অনেক দামি, অনন্তকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। সালাতুন ইয়া প্যারা হাজরিন, এরপর আসুন মাতা পিতার খেদমত। সেজন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি যদি তোমার মাতা পিতার চেহারার দিকে, মাতা পিতার চেহারার দিকে নূরানি দৃষ্টি দিয়ে একবার যদি তাকাও, নূরানি দৃষ্টি দিয়ে, মহব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে বাবার দিকে, মায়ের দিকে তুমি যদি একটিবার তাকাও, আমার রাসূল বলেন, ও উম্মত শুনো শুনো, তোমার আমলনামার মধ্যে আল্লাহর কাছে কবুলকৃত মকবুল হজের সওয়াব, একটি বড় হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনি আপনার মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি একটিবার তাকান, আমার রাসূল বলেন সেখানে ভেজাল নাই। আপনি হজ করতে গিয়েছেন, ওখানে সুদের টাকা আছে, ওখানে ঘুষের টাকা আছে, ওখানে অন্যের হক মারা টাকা আছে, সেই জন্য ওই হজ আল্লাহর দরবারে মকবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু তুমি তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে যখন তুমি তাকাবে, আমার রাসূল বলেন কবুলকৃত একটি মকবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। सालातुन या आज दूसरे माঝে মাঝে সিডেঙ্গা হতা হই এই জানানা নেকসারা বেড়ে তুমি বলেন নেক তখন অভাব না থাকে, বেড়ে যাবে তো নেক না থাকে, এবার তো নেক বোধ থাকে। আকানা আমি কদ্দের হতা তো মান্য বুঝি এতাল্লাই যেখানে কিছুর পরিচালক ঠিক না থাকিলে ইয়ানোর আগা করা ঠিক না থাকে। অনা নয় মাহফিলের আয়োজন করছি, দেশ কি 10-12 ভাগায় ইন হম মানুষের দম ইন সৌদি বই থাকন, ইয়ার নাম মিলাদুন নবীর মাহফিল না লাদানাল হডিয়ার ওবু কত বিরিয়ানি হাই শুননি হলে এর বড় ইনফ্যাক্ট নবরা ডর ফাটিবে, যত হাই তত হাইতো চাই, খানার খানা শেষ নাই। দেখুন মাছ বাজার বয়ে ফেলি ওড়াই মাহফিল ইয়ান রসুলুর বাগান, ইয়ান জান্নাতের একটা টুরো। শুধু মাহফিলের সাজান বড় হতো না, ইয়ানোর সিস্টেম, ইয়ানোর রক্ষা করেন না, ইয়ানোর আদব রক্ষা করেন মেন টিয়া আসার গজ্জি ফুরেন এত না। আল্লাহ বুঝবে তৌফিক দান করো, আমিন হোক। কি বলতে চেয়েছিলাম, মা বাপ তবে মানিকে যত ভাইরাল তত ভাইরাস, যত ভাইরাল তত ভাইরাস মাথা লাগিবে।
আদর্শ আর আদর্শ ঠিক নাই, নীতিহারা হয়ে গেছে আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ভাইয়েরা আমার, মা বাপ অনেক বড় নিয়ামত। মা বাপ কি অনেক বড় নিয়ামত। মা বাপ এমন বড় নিয়ামত, আমার রাসূল বলেন, উম্মত মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আমার রাসূল কি বলেন? মা বাপ তোমার জন্য জান্নাত, মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার জন্য জান্নাত, মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন ধরনের কথা? যে সমস্ত বান্দা বন্ধনের উপর লামা কানোর কুদরতুল খুদা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাদিসে পাক খুলে দেখা যায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছেন, তিনজন ব্যক্তি বনি ইসরাইলের যুগের মধ্যে সফরের মধ্যে বাহির হলেন। কোথায়? সফরের মধ্যে বাহির হলেন। দেখা গেল হঠাৎ করে বৃষ্টি আসতেছে কিংবা সন্ধ্যা হয়ে গিয়েছে। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। কোথায় আশ্রয় নিলেন? যে হাদিস কেনা বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, মিশকাতের মধ্যে রয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ওই তিনজন ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে গেল, গর্তের মধ্যে ঢুকে পড়ল। ঢুকার পরে হঠাৎ করে উপর থেকে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে ওই গুহার মুখখানা, ওই গুহার পাতখানা বন্ধ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছেন, গুহার মধ্যে বিশাল একটা পাথর উপর থেকে এসে ওই গুহার মুক্তি হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। গুটগুটে অন্ধকার, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই। এখন তারা বলতেছে, এখানে তো মরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো হয়তো একটা কাজ করো, কোন ভালো কাজ করেছ সেই ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। এটার নাম বলা হয় উসিলা। অনেকে আমাদের মাঝে উসিলা মানতে চায় না। উম্মত, তিনজন লোকের মধ্যে আলোচনা চলতেছে, উম্মত কোন ব্যক্তি ভালো কাজ করেছো, ওই ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দুই হাত তুলে দাও, যাতে লামা কানোর কুদরতুল খুদা আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করে, হেফাজত করে। সুবহানাল্লাহ। উম্মত, একজন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, ও আল্লাহ, লামা কানোর কুদরতুল খুদা, আমার জীবনের মধ্যে তেমন কোনো ভালো কাজ নাই, ভালো কোনো নেক আমল নাই, কিন্তু আমার জীবনের মধ্যে একটা ভালো কাজ করেছি মনে হয়, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভালো কাজ করেছি মনে হয়, একটা নেক কাজ করেছি মনে হয়। ও লামা কানোর কুদরতুল খুদা, আমার পরিবারের মধ্যে আমার বাবা ছিল বৃদ্ধ, আমার বৃদ্ধ মাতা ছিল, আমার একটা জব ছিল, চাকরি ছিল, যে জবটার নাম হলো মেষ চড়ানো, গরু চালানো, ছাগল চড়ানো। সুবহানাল্লাহ। তো একদিন মেষ চড়াইতে 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 আমার মেষগুলো, আমার ছাগলগুলো, আমার গরুগুলো অনেক দূরে চলে গেল, অনেক দূরে চলে গিয়েছে। আমি কিন্তু নিয়ম মোতাবেক প্রত্যেক দিন সন্ধ্যায় ঘরের মধ্যে এসে, গোয়ালের ঘরের মধ্যে ঢুকিয়ে আমি দুধ দহন করে সর্বপ্রথম আমার মাতা পিতাকে পান করাতাম, মাতা পিতার পরে আমার ছেলে সন্তান স্ত্রীদেরকে পান করানোর জন্য দিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। উম্মত, এমন অবস্থার মধ্যে আরেকদিন হঠাৎ করে অনেক রাত হয়ে গিয়েছে, রাত গভীর হয়ে গিয়েছে, কিন্তু এইদিকে বৃদ্ধ মাতা পিতা ঘুমিয়ে পড়েছেন, ছেলে সন্তান ক্ষুধার তাড়নায় হাউমাউ করে কান্না দিচ্ছেন। আর ওইদিকে ওই ব্যক্তি প্রত্যেক দিনের নিয়েই রাত গভীর হয়েছেন, ঠিক আছে, এরপর গরু থেকে দুধ দহন করলেন, ছাগল থেকে দুধ দহন করলেন, ঘরের মধ্যে দুধগুলো নিয়ে প্রবেশ করলেন। দেখতে পেলেন তার আম্মাজান
তার আব্বাজান ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন আমি আমার মাতা পিতাকে ঘুম থেকে আমি তুলি নাই। কেন? আমি আমার খেয়াল, আমার ধারণা মাতা পিতাকে ঘুম থেকে ডেকে দুধ পান করা এটা আমি ভালো মনে করি নাই। সুবহানাল্লাহ। তো আমি ওই দুধগুলো নিয়ে আমার মার, আমার পিতার পায়ের নিচে দাঁড়িয়ে রইলাম। আর ওইদিকে ছোট ছোট আমার মাসুম বাচ্চারা ক্ষুধার জন্য হাউমাউ করে কান্না দিচ্ছেন, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দিই নাই। সুবহানাল্লাহ। সকাল হলো, মাতা পিতা ঘুম থেকে উঠল, মাতা পিতা দুধ পান করার পরে আমি আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ, এই কাজটি যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তোমার যদি ভালো লাগে, তোমার যদি পছন্দ হয়, তুমি আল্লাহর যদি লাইক লাগে, তুমি আল্লাহর ভালো লাগলে আল্লাহ এই বালককে যদি সিরায় এই পাথর কানা একটু করে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে পাথর কানা এক বিঘতের মতো সরে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মশলা, আমরা তো এখন ঘুমে বাড়ির মধ্যে যাই যে রাত 12টা, 1টা, 11টা, আশা করি 11টা 12টার নিচে আমরা সহজে করে কি হয়ে যায় না। আমা উঠছো না, বাদ দেছো না কিরণে নুডুর খা হয় না হয় নাকি বহুত নাক্কার ফল আছে তো হয় না হয় মাল্লা গুসা করে না করে। আর ওই ব্যক্তি মাতা পিতাকে দুধ ঘুম থেকে ডেকে দুধ পান করাটা ভালো কাজ মনে করে নাই, সেই জন্য মাতা পিতাকে ঘুম থেকে ডাকে নাই। ওই নেক কাজের উসিলায় লা মাকানুল কুদরতুল হুদা, ওই গুহা থেকে গুহার মুখ বন্ধ হয়ে যাওয়া, একেবারে অক্সিজেন নাই, ওই গর্ত থেকে দুনিয়ার আলো বাতাস কিছু পাচ্ছিল না, মায়ের উসিলা দিয়ে, মায়ের দোয়ার বরকতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরখানা সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মাতা পিতাকে গালি দিলে কষ্ট হবে তা নয়, মাতা পিতার কথা শুনতে হবে। বাজারে যাইতে বলে যেতে হবে, মাতা পিতার কথা শুনতে হবে, মাতা পিতাকে হেল্প করতে হবে, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এমন কোন শব্দ ইউজ করা যাবে না যাতে মাতা পিতার মনে কষ্ট হয়। মা বলেছেন বাবা তুমি তাড়াতাড়ি এই বেশিক্ষণ রাতে বাইরে থেকে না, খুব তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসিও, কিন্তু আমরা আসি না, আমরা মাতা পিতার কথা শুনি না। রাত 12টা বাজলে আমরা আসি ঘরের মধ্যে, ঠিক কি না? সুযোগ পেলে জায়গার জন্য, জমিনের জন্য অনেক মাতা পিতাকে আমরা ছুরি মেরে দিয়ে গুলি করে হত্যা করি, বড় করে বলি নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাতা পিতার খেদমত করার সে তৌফিক দান করুক, আমিন। আলোচনা ছিল পাথর কানা এক বিঘতের মতো সরে গেল। এখন বলতেছেন ভাই তোমরা দুইজনের মধ্যে কোন ব্যক্তি ভালো কাজ করেছ, ওই ভালো কাজের উসিলায় আল্লাহর দরবারে হাত তুলে দাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন, দ্বিতীয় ব্যক্তি বলতেছেন আমি একটা ভালো কাজ করেছি, যে কাজটা হলো আমার একজন সুন্দরী স্মার্ট একজন চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল। আমি তাকে খুব পছন্দ করতাম, লাইক করতাম, ভালোবাসতাম, মোহাব্বত করতাম। মানে আমি বললো ফেম গরিবের কি আর ইদেন দেখতে রে ফেমেরে ফেম এখন চলন না চলে ফেম মানি ফ্যান খুলনে রে কি খুলন ফেম মানি কি এখন ফেম মানি ফ্যান খুলন নাউজুবিল্লাহ হন না আসার নাকি অ্যাভেলেবেল স্কুল উজ্জার ফুজিয়ালরা সৈদন ফুরবান হরিব। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কি করতেছে, কার সাথে কথা বলতেছে, সেই দিকে গাইড দেওয়া প্রত্যেক মাতা পিতার উপর, বড় ভাইয়ের উপর ফরজ। সুবহানাল্লাহ। হাদুজুর ফেম করেন সুন্নত কি মাসালা ফেম করেন সুন্নত নাউজুবিল্লাহ না ফেম করেন সুন্নত জানাও ফেম করেন মিন্নুত ফেম করেন না কি মিন্নুত হওয়া না সুযোগ ভাই মারা না হয় বাফার না হলে এর দুধ দাই কি রেড়ো তোর মা তুরি 10 মাস 10 দিন বেড়ালে কি
আড়াই বছর 2 বছর দুধ খাবাই এসে না তুন 40 মন দুধ খাবাই তুরি লালন পালন করে ভাত খাবাই কত কষ্ট করে তুরি 22 বছর যে 20 বছর যে 18 বছর যে করছি যেতে গদ্দানা কেন মোটই গজ যেতে কেন ফানি কেন বাড়ি গিয়ে দেখাতে মা বাবার হতো মা বাবার ফুয়ার নালার ওই বেড়ি বে ফুয়াল্লার বেড়ি গেলে দূর দেয় আর গিয়ে ডগর হন নাউজুবিল্লাহ এন্ডে কে বালা ফুয়াসা বিভিন্ন জায়গার মধ্যে আসে না নাই যদিও বা এড়ে নাই যদিও বা আর খেয়াল এড়ে নাই কারণ ইসলাম ধর্মের মধ্যে বালা খেয়াল করেন না বালা ধারণা করেন না বালা সুন্নত খারাপ খেয়াল করেন না ঠিক ন ইসলামের মধ্যে সেটা নেই নীল নেই বাইরা আমার এখন ফ্রি আছে না নাই আহা সগুই আথাড়ি ফেলার বিলুট দিয়ে রে নক্ত দিয়ে রে ইনি আমার নাট্য করে দে হয়তো অমুক মাজার নিয়ে সঙ্গর দিয়ে তুরিয়া বিয়ে করছি আচ্ছা মাজার বেসন নাই মানি বের ইজ্জতটা নিবের 70 টাকা নষ্ট করি বেললাই বড় আকান কৌশল ডর করি হন নাউজুবিল্লাহ অবু কখন যে তুই না হইও দাঁড়ে ও মুকসার মাজার নে তুই আর বিয়ে করিবি বলি ও মুকসার মাজার নে তুই আর বিয়ে করছি বলি হইতো না তুই আর জায়গা আর সতীর্থ নষ্ট করছি তো না তুই আল্লাহ রহমান করছি তো না বাজা হতা হয়েছে কেন দূর করে সিম এম ফেলাই দি আর কান বজ্জি আর কান খিজি বজ্জি হ না এন্ডকে বহুত বালা ফুয়াসা আছে না নাই জোরা জোরা ফাড়া দে রে জোরা জোরা হ না কি জোরা জোরা আল্লাহ বুঝবে তৌফিক দান করে আমিন হল বায়ল বন্ধু হল ওই ব্যক্তি মনের মধ্যে খারাপ খেয়াল ছিল তার উদ্দেশ্য ছিল আমি আমার চাচাতো বোনের সাথে আমি কুকর্ম করব তাকে আমি কাছে নেব কিন্তু ওই চাচাতো বোনকে যখন প্রস্তাব রাখলেন আমি তোমার সাথে এই ধরনের কাজ করব ওই চাচাতো বোন তাকে একটা শর্ত দিয়েছিল এ ভাই তুমি যদি আমাকে পেতে চাও আমার কাছে আসতে চাও আমার বুকে আসতে চাও তাহলে 61 দিনার দিরহাম দিতে হবে কি দিতে হবে 61 টিয়া দান করিব দিনার দান করিব দিরহাম দান করিব অথবা দামিসে কার আইফোন দান করিব দামিসে কি দান করিব ওগো আইফোন এখন সগুই ইতে যাইদা 7 নম্বর বাসত করি বা 3 নম্বর বাসত করি কিন্তু ইবেলে এর মানি বেলে এর ইবের গার্লফ্রেন্ড হবে না গার্লফ্রেন্ড লইরে যেতে যাইবো এতিতে সিএনজি লই ফেলেব এনে করব মধ্যে ওই বন্ধুত্ব নয় সিগারেট ফোন দেন খুঁজি হাই কিন্তু এবার টাকা যাইলাতে বহুতবার পয়সা চলে যায় এত দামি রেস্টুরেন্টে যায় রে অনর দামি দামি জিন আছে লিস্টিন হদিনি দ ওরে আনন্দ ফুর্তি করে হাইবালা এরম ইন চলে না চলে হন আমার কষ্ট লাগে না না তো আশেষ করে দিম আইন ইন আসলে হন ভালোবাসো না ফ্যামিলিতেও না ফুয়াসা উপযুক্ত ফুয়াসার বিয়ে করে দিবে ঠিক কি না ইয়ারা মা বাবা হতুকুম বহলম আছে ভাই হলো হতুকুম বড় ভাই তাগিয়ে মরাগা বড়দাসন নানি আর ভাই তুমি কি বো লাগের আর ফুয়া তুমি কি বো লাগের আজ দি তুমি জামা লাগের ইয়ানো যে খেয়াল না করে খালি গাড়ি একখানা জায়গা তিনজন কেন গজুম বিল্ডিং একখানা তো দুজন কেন গজুম এ কি ফুয়াসু উপযুক্ত ফুয়াসার বিয়ে করে দাম করিব নলি ফুয়াবে গুণ জিং করিব গুণ ব্যাগ দিন তোর মধ্যে তো আর আমল নাম লিখিব ডগর হন নাউজুবিল্লাহ বুঝলি বুঝফাতানি না বুঝলি তসফাতা আল্লাহ यार বুঝিবার তৌফিক দান করে আমিন जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सारा दुनिया এবার আসুন মূল আলোচনার মধ্যে কোথা থেকে আমি গিয়েছি ওই চাস্তবন শর্ত দিয়েছে কিনারের জন্য বেচারা অনেক কষ্ট করে 61 দিনের জোগাড় করে ফেলেছে হয় ধরো 61 এমনি তুই ল আইফোন যত শর্ত দিয়ে আইফোন গানি দিয়ে গার্লফ্রেন্ড দি ফেলি দিয়ে রিয়া মনে করো হনিকা দেরাম বোধ আছে তো নাই মা বাবার বান্নদার ফন্নদার নিজে ফেরদাস ফাড়া সেন্টলি উপরে কিন্তু মোবাইল গিফট করে এরম আছে না নাই বাজিম বহুত দুঃখর হতা এখন তখন ওনার কাছে গিয়েছে মেয়েটা আসলে ওনাকে পরীক্ষা করেছে ওনার কাছে টাকা কোনো লোভ নাই কিন্তু বর্তমান সমাজের মধ্যে কতগুলো নারী আছে যেগুলা ছেলেদের কাছ থেকে কিভাবে টাকা খাবে সে ধান্দা করে একটা মেয়ে 2-4টা বয়ফ্রেন্ড থাকে
আবার একটা ছেলের 2-4টা কি থাকে আপনার ও হ না প্রেমিকা থাকে দে রে বা এটা বাসা নাই আবাসা ফুয়ার মতো শুরু করি আবিয়াতা বিয়াতা এটা হনা বাসা আবাসা হায়দা বাসা এখন মাই ফুয়া বেটাকে যেতে গেই হদে ইয়া আব্দুল্লাহ হাদিসের ইবারত ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ ও আল্লাহর বান্দা রাসূলুর উম্মত তুই আল্লাহরে ভয় কর তুই আল্লাহরে ভয় কর আল্লাহ একজন আছে এই দুনিয়া তুই বান্দা তোর জন্ম করিব তুই 5 মিনিট মজা লে বলি 10 মিনিট আনন্দ লে বলি তুই বান্দা আর সতীত্ব গান নষ্ট না গজ্জু ডর করি বরং সুবহানাল্লাহ আহা হনর ওয়ারে যুবক ফাল মারুড়ি গি ডাগতুন উড়িয়ে রাহ দবুক বুক আঁকি গেলাম দুনো সুগুর ফানি ফরি আগি গি দুনো সুগুর ফানি সারি দি অন্তরন মধ্যে আল্লাহর ভয় আগি গই আর নবীর প্রেম আগি গই দরজা ত্যাগি গই খারাপ হামান মধ্যে লিপ্ত নয় ও আল্লাহ আই যদি ওই হাম্মাম তুই হুদার উদ্দেশ্য তুই হুদার ভালোবাসি তুই হুদার ভয়ের হারা যদি ওই হামাতুন যদি আই উড়ে সিদায় আল্লাহ রে ওই বালা হাম্মান রুসিলাই মানে মেফেবের ইজ্জতুর আঘাত ন করে আল্লাহ ইজ্জতুর আঘাত ন করে দি ইয়ার যদি তুই উদার আজিয়ত দে আল্লাহ রে ওই হাম্মান রুসিলাই আল্লাহ ফাতর কেনা কেনা করে সরাই দাও ডর করি ফরন সুবহানাল্লাহ উসিলা আছে না নাই এতলারা আল্লাহর ওলি দরবার যায় হইদা আল্লাহ আল্লাহ তোর মকবুল লিবের উসিলাই খাজা গরিবে নওয়াজের উসিলাই আল্লাহ তুই আত মরত ফনা দি আর গো মরত ফদা না দর হন সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজের ফিসা বাসলি হযরত উসমান হারুনি খান আসলি উসমান হারুনি এবার হাসু গো মাই হুয়াশি আই আলোচনা হনুতুন কে আবার দেশি ইনশাআল্লাহ কি আছে তো বা হার হাসে উসমান খাজা গরিবে নওয়াজের ফিরুর হাসে ফিসাবর আছে উগুমে ফাশি খানদার হুজুর আতুন ফুতে দিনা দি হুজুর আতুন মাই ফুয়াত তো বহুত মাই ফুই হুজুর এবার যদি উগ্গ ফুজি আতুন ওয়াদ হুজুর আল্লাহর কাছে কেন দোয়া করুন না আল্লাহ যা তার উগ্গ সন্তান দান করে ডর গই ফরম সুবহানাল্লাহ ঈদ কো মশলা আছে আর বহুত হুকুম ভাই হলে মানে আর ইসলামী দল বিভিন্ন তার হদাবা ইতারা মাজারত চাই মাজারতুন শিরিক করে আর মাজারতুন চাই দিন মাজারওয়ালার ইবের উসিলা দিয়ে আল্লাহর হাতুন চাই দি ডর গই ফরম সুবহানাল্লাহ হদ কিয়া আল্লাহ হদ দুনিয়া জমিন মধ্যে আর এন হতুকুন বান্দা আছে ফাওয়াজাদা আবাদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ আর কেন জুরহানা সুবহানাল্লাহ বুক লাগি ভাল্লা বুক লাগি না এনে বিরিয়ানি ফেকে ডর করে করতাম হইতারা রাই ইতারা হয়তো বিরিয়ানি ফেকে ডর করে করছো হারান আসল তো মাহফিল অনারা উসিলে অনারা মাহফিল বেশ সুন্দর মাহফিল সৌন্দর্য দে ঠিক না বে ঠিক তো আর অনারা যদি ফোটারা 11 গাছ দিলেব না দুও তো আমাদের ফ্যাটবার মানে হন করিব ঠিক না বে ঠিক ঠিক হইলো বা উনতে লাগতো ফেকেটা কেন বরাবর করে করছো আইন এখন কি কইতাম সালাম দেব খাজা গরিবে নওয়াজের ফিসা বাসলি উসমান হারুনি হাসেন উগ্গমে ফাগি হুজুর আতুন যদি এবার মধ্যে ফুজিন ওলি আসামি আর সারি দিব আসামি আর তালাক দি দিব হুজুর অন আল্লাহর হাসে কেন আল্লাহ দোয়া করন না উসমান হারুনি বলে ইস্তাহারত মধ্যে বইরে আল্লাহ এলহামর ডাইরেক্টলি আল্লাহর মকবুল বান্দা জিউন হদুকুন বান্দা আছে জিন আল্লাহর ইবাদত করতে করতে এবার আতিন আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই ব্যক্তির চোখগুলো আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায় ওই ব্যক্তির দেখা চরণ সব সমস্ত কিছু আল্লাহর কুদরতি হাত পা হয়ে যায় সুবহানাল্লাহ উসমান হারুনি বলতেছে যে তোমার কাছে তোমার পিস্তনের মধ্যে তোমার পেটের মধ্যে তোমার বাচ্চাদের স্থানের মধ্যে আমি দেখতেছি আমি লামাকার আর শাজিম পর্যন্ত সায়ের করে দেখে আসছি তোমার কাছে সন্তান নাই সুতরাং তোমার সন্তান হবে না আহা বেসরি গুজরি 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 হান্দিয়ারে জারবে হড়ে
গরদ মেদি জারগুই আইবার সময় কিছু জুরুলাই তহু বাইনি হাদিয়েননি এতালাই আলাম উলামারে উজুরলরে ফিসাফরে কিছু হাদিয়া দন্নান তহুয়া দন্নান সুন্নত দগরি ফরন সুবহানাল্লাহ বহুত কি হাদিসুল হায়দা না ভাই হাদান নিজুরাত ফরিয়ার বাদ তার নাম হলি মুলি সাহেব এরকম বহুত কি হন না হয় আসলে আর এনে কেন আর বাত্তা ফাটা মুলি সাহেব কতগুণ আছে জিনুতুন না হন দান নাই খলমত দারো নাই হন এলাম নাই খালাম নাই ইনি ফ্যাট লাগা দিন ঘরে দাঁড়াত তুমি বসিবে নাই জিয়ান হক ইয়েন হইম আল হাক্কু মাররা জিয়ান সঠিকেন হইম আহা মায়ে ফাইবে হাঁদি হাঁদি জারগুই যাবে সময় ফোর ফারদ মধ্যে ওই হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি কি করেন ওসমান হারুনের হদ দিলেন এতবা ফুয়াসালা আলেম ওলামার খেদমত করছি উস্তাদের খেদমত করছি মা বাবার খেদমত করছি এখন ফুয়াল উস্তাদের খেদমত কি জিনিস চিনে না আর উস্তাদল জুব্ব দিদি লঙ্গি দিদি টুফি দিদি মা বাবার মার হদ দিদি মা বাবার গোসল করা দি মা বাবার নখ খাড়ি দি দগির হন সুবহানাল্লাহ মা বাবার খেদমত গলি বহুত বড় নিয়ামত আছে কি আছে আর নবী হর যে সমস্ত মানুষ মাতা পিতার খেদমত করবে ওই ব্যক্তিকে আল্লাহ ওই ব্যক্তির রিজিক আল্লাহ বুলন্দ করে দিবেন সুবহানাল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন দন্দলত বাড়িয়ে দিবেন যে সমস্ত মানুষ আত্মীয় স্বজনকে ভালোবাসবে আত্মীয় স্বজনকে সম্মান করবেন আত্মীয় স্বজনকে কদর করবেন মার আত্মীয় বাবার আত্মীয়র সাথে সদাচরণ করবেন আমার রাসূল বলেন ওই ব্যক্তির রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ধনের মধ্যে দৌলতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ ইয়া বোধকে মেহমান দিলে গাল বাহাগরি বলে দূর কেন হয় না হয় কিন্তু না আল্লাহকে মুসা নবী বলতেছেন আল্লাহ আপনি যখন বেশি খুশি হন যখন আনন্দ উপভোগ করেন তখন আপনি কোন কাজটি করেন আল্লাহ বলেন আমি আল্লাহ যখন খুশি হই তখন আমি আল্লাহ খুশি হয়ে মানুষের ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দিই সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তার চাইতে বেশি আনন্দ হলে খুশি হলে কি করেন আমার আল্লাহ বলেন এর চাইতে বেশি খুশি হলে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে আপনি কোন কাজটি করেন আল্লাহ বলেন তার চাইতে বেশি খুশি হলে আমি মানুষের নসল দিয়ে কন্যা সন্তান দান করিয়ে দিই উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ এতক্ষণ মানুষ সুবহানাল্লাহ হয়ে যায় না আরো জোরে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইন দনার ক্ষতি এরা হই আন নবী হদে সুবহানাল্লাহর উগ্গনে কি যদি হাসর ময়দানে দিলি আর সমস্ত আমল যদি এক পাল্লাত দিলি সুবহানাল্লাহ উগ্গ শব্দের আমল যদি এক পাল্লাত দিলি নাকি এরপরে সুবহানাল্লাহর পাল্লায় বেশি বাড়ি হইব উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ ফার্স্ট একটা সুবহানাল্লাহ হইব আর আতিয়া কথা হইতাম না চাই আল্লাহ আর বুঝবার তৌফিক দান করুক আমিন উসো ইয়া দুও দিন লে ফেলাই উসো মানে বুঝতে লাগবে না আলসো বেশমে উসো লে দেয় রেতে এখন বলার চিন্তু না হলো চিন্তু না খাজা গরিবের নামাজ মাইফাবার দেখি কি রো বা আমার তুই হান দিগলি লাগবে দেন গরি হদ ফুট এ দুঃখন হারে হই হদ আত তো লোক ফুট না দি বিভিন্ন মানুষে কই দাও মুখ কল দরবারত মধ্যে আইলিবার হাসে আইলি আল্লাহর হাজার দোয়া করলে বলে ফুটপতি ফা যায় ইবে হই দে আত্ম বলে ফুটপতি নাই সুতরাং আর স্বামী আর সারে দিব আর সংসার নষ্ট হয়ে যাবে কি এতলা হাদিদ দিয়ে ফুট এ কথা যেত হই খাজা গরিব নওয়াজ হদ ও মা তুই আর ওরে আইও না ও মা তুই আর ওরে আইও এন যেত হই আ খাজা অনর উসমান হারুন হাসে খাজা গরিব নওয়াজ লাগি হুজুর এই মাল্লা বলি অনে আরেকখান আল্লাহর হাতে দোয়া করেন ডর করি হন সুবহানাল্লাহ ইবেল্লার কার কি গরম দোয়া করেন তো উসমান হারুনে হদ্দা খাজা গরিব মুঈনুদ্দিন চিশতি আমাইনুদ্দিন ইবে তুমি তবা আয় আর সাজিম বুঝ সাইফালাই বিয়াগিন ফুতফতি নাই হদ হুজুর অনে আরেকখান করি দোয়া করেন না এন যেত হই আবার মুরাক্কাবাদ মধ্যে বসি চোখ বন্ধ করি হদ দে ওসমান হারুনি তুই আর সাজিম সায়রে ইবে ফেট সায়রে ইবে বডি সায়রে তুই নিরাশ হয়ে গই
তুই আয় আল্লাহর আছে আর একবার দরখাস্ত কেন করলে, আপিল কেন করলে? হয়তো এবারে অমুক জসে মৃত্যুর দণ্ড কি দিবি, রায় দিয়ে হন বা কি দিয়ে দে, রায় দিয়ে দে। রায়ের পরে আর গায় নাসিবের নাম কি, হয়তো আপিল গজ্জি আদালতের মধ্যে কি গজ্জি দে, আপিল গজ্জি দে, কি উল্লাই ফাঁসি নদী বেল্লাই। ওসমান হারুন তুই আর আপিল কেন করলে? তুই হইল আর কইতো না যদি খাজা মঈনুদ্দিন তুলে তাহলে আয়লা মাকানুল কুদরতুল হুদায় অবশ্যই অবশ্যই ওই মায়ে ওয়েবের গোমর প্রদান গজ্জুম দান গ্রহণ সুবহানাল্লাহ। আহা হারু সিলাই খাজা গরিবে নওয়াজের সিলাই, খাজা গরিবের নওয়াজ ইবা আল্লাহর হাসে মকবুল। কেন? আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ ইবরে সন্তুষ্ট হইরে এতালা আল্লাহ খাজা গরিবের নওয়াজ দোয়া কবুল করে। দান গ্রহণ সুবহানাল্লাহ। উম্মত এরপর আইন তাহলে খাজা গরিবের নওয়াজের উসিলায় সন্তানহীন নারীকে আল্লাহ কি করেছেন? সন্তান দিয়েছেন। সেই জন্য খাজা গরিবের নওয়াজের দরবারের মধ্যে গেলে ওনার কাছে যখন আরজি করবেন, ও আল্লাহ তোমার মকবুল বান্দার উসিলায় আমাকে তুমি একটা সন্তান দান করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে সন্তান দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ। কত্রে সীমানত আছে না? তিনজন ব্যক্তিত্ব খেয়াল আছে না? তো তিনজন ব্যক্তিত্ব, দুইজনের হাতা হয় আরেকজন হাতা কি আছে বাকি আছে। ফাতর কেন এক হাতের মতো সরে গিয়েছে। ওই দুইজন বলতেছে, ও ভাই তুমি কোন ভালো কাজ করেছ? ওই ভালো কাজের উসিলায় আল্লাহর দরবারে দুই হাত কেন তুলে দাও সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি আমার জীবনের মধ্যে একটা ভালো কাজ করেছি। তখন তিনি বর্ণনা দিচ্ছেন কাজটা কি। তিনি বলতেছেন আমার বাড়ির মধ্যে কাজ করার জন্য একটা কাজের লোক নিয়েছিলাম, কিছু টাকা ধার্য করে কিংবা দানের মাধ্যমে, সালের মাধ্যমে, জবের মাধ্যমে, গমের মাধ্যমে আর কি। তখন যুগত মানুষ অনেক হুজুরও চাকরি করতো কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। অনেক এই প্রাইভেট মাস্টার প্রাইভেট পড়াতেন কিসের মাধ্যমে? দান দিয়ে টাকা দিয়ে না কি দিয়ে? দান দিয়ে। খুন্দু আসলে দান দিত। অনেক নাফিতের কাছে চুল কাটতো খুন্দু হিসেব। খুন্দু আসলে এত আরি দান। আরে আমি কি বানিয়ে বলতেছি নাকি আপনাদের কাছে ছিল? মুরব্বীরা আছে না কে জানে তো। এরকম দোকানে দোকানে শ্রেণী ছিল না। পাড়া পাড়ায় গিয়ে কি করতেন নাফিতরা? মানুষের চুল দাড়ি কাটতেন। উম্মত ওই লোকটি বলতেছেন আমি একজন কাজের জন্য মানুষ নিয়েছিলাম। ওই মানুষ আমার ঘরের মধ্যে অনেক দিন কাজ করেছিল। কাজ করার পরে আমি ওনার পাওনাগুলো, ওনার টাকাগুলো ওনার সামনে উপস্থাপনা করলাম সুবহানাল্লাহ। তিনি কিন্তু ওই টাকাগুলো কি করেন নাই? গ্রহণ করেন নাই। অর্থাৎ তার চাহিদা মোতাবেক হয় নাই। তিনি রাগ করে চলে গিয়েছেন। কিন্তু মানুষটি সৎ ছিল, আদর্শবান ছিল। কি ছিল? সৎ ছিল, আদর্শবান ছিল। ওই টাকাগুলো দিয়ে তিনি চাষাবাদ শুরু করলেন। কি করলেন? চাষাবাদ শুরু করলেন। চাষাবাদ করতে করতে ওই টাকাগুলো ওই চাষাবাদ থেকে গরু ছাগল একবার অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন। মনে করেন এরকম একটা মাঠ, গরু ছাগল একেবারে কি হয়েছে? ভরপুর হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ভরপুর হয়ে গিয়েছে। তিনি ৩৬ বছর পর কিংবা ৩০ বছর পর আবার আসলেন। বলতেছেন ইয়া আব্দুল্লাহ আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। তুমি আমার হকগুলো, আমার পাওনাগুলো, আমার দিনারগুলো, আমার দিরহামগুলো আমাকে দিয়ে দাও। তখন ওই লোক বলতেছেন ও আল্লাহর বান্দা নাও নাও নাও, তোমার হক ওই বাগানের মধ্যে, ওই জমিনের মধ্যে যতগুলো দিনার দিরহাম রয়েছে সমস্ত দিনার দিরহামগুলো তোমার। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। মানুষের হয়তো তুই আল্লাহ মাস্কারি করে না আই দিয়ে তো আর তোর ৩,০০০ টাকা ২,০০০ টাকা এতক্ষণ গৌর এতক্ষণ চল এদিকে দান চল ফাতি হতুন মাস্কারি নগর যুবা তুই আল্লাহর ভয় করো আর দনু আর দি ফেলো হয়তো ভাই ন তুমি যে টাকাগুলো
আমার কাছ থেকে না নিয়ে রেখে তুমি চলে গিয়েছো, ওই ধন দিয়ে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, তিজারত করেছি, বিজনেস করেছি, ওই বিজনেস থেকে টাকাগুলো বাড়তে বাড়তে গরুতে ছাগলে আমার এই মাঠখানা ভরপুর হয়ে গিয়েছে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। মানুষই ভাই লইয়েরে গিয়ে গিয়ে আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে ওই গর্ত থেকে, ওই গুহা থেকে 3 ব্যক্তির দুয়ার উসিলায় আল্লাহ পুরোটাই সরিয়ে দিলেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমাদের এখানে বাসা বিছা নাই, আবাসা কি বলেন না, আবাসা বাই বনুর হক খাই ফেলার, কি খাই ফেলার দেয়, বনুর হক খাই ফেলার। এক বাই আর এক বাই জাগা দখল করি খাই ফেলার, চাচা জেড়াই বাইফু তহল সম্পত্তি খাই ফেলার, দুয়ার বলদ্বীপ, কমাতার বলদ্বীপ, নিজুর ফবার দি কিংবা বাইফু তহল মুরুক্ষ টাইফুর ইনুরি এই মানে কি হয়তো ওনার আয় হুড্ডা হের খাই ফেলার দেরি হক এরকম নষ্ট করতে মানুষ হাজার হাজার আসলে নাই।